ঈদ মুবারক। জানো তো আজকে কিন্তু ঈদের ব্লগটা শেয়ার করতে চাইনি তোমাদের সঙ্গে, কারণ 2-3 জন আপু জিজ্ঞাসা করছে বা আমাকে বলছে যেটুকু করছো সেইটুকুই দিয়ে দাও, কি করেছো। কারণ এই ঈদে আমাদের একটু দিনটা অনেকটাই খারাপ গেছে। এমনিতেও তো কুরবানি নেই, তার সাথে সাথে আবার এদিকে একজন মারা গেছে, একটা নানু। তো দেখতে পাচ্ছ এখন আমি স্নান করে আসলাম ঘরে, এসে হাজব্যান্ড কিন্তু চলে গিয়েছিল মসজিদে। আর ওই যে দেখো একটু পরে কিন্তু নামাজও শেষ হয়ে গেছে, এখন নামাজ পড়ে তারা কিন্তু বাইরে আসতেছে। আমাদের বাড়ির থেকে যেহেতু মসজিদ জানলা দিয়েই দেখা যায়, তাই কিন্তু জানলা দিয়ে একটু ভিডিও করে নিলাম। তার আগে দেখো ঈদের দিন একটু বিছানাটা সুন্দর করে গোছাবো না তা কখনো হয়। এদিকে আমার কিন্তু বিয়ের বেডশিট দিয়ে দিয়েছি, আমার মানে এটা হচ্ছে বিয়ের বেডশিট, তো সেটাই দিয়ে দিলাম। এটা আমার খুব পছন্দের একটা বলতে পারো, তাই আজকে স্পেশাল দিনটার জন্য দিয়ে দিয়েছি। এদিকে হাজব্যান্ড আর বাবু কিন্তু চলে এসেছে নামাজ পড়ে, আর বাবুকেও নিয়ে গিয়েছিল মসজিদে, তো সেও কিন্তু তার পাপার সঙ্গে গিয়ে চুপচাপ বসেছিল, তার পাপা নামাজ পড়েছিল। প্রথমে হাজব্যান্ডের পায়ের জন্য নামাজ পড়তে চায়নি, পায়ের ব্যথার জন্য আর কি। তোমরা তো জানোই হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টের পর থেকে ওর পাটা এখনও ঠিক হয়নি, ঘাটে একটু ছিল। তাই কিন্তু বাবু এদিকে ঈদি দিয়ে দিল, তারপরে কিন্তু হাজব্যান্ড এদিকে দিচ্ছে 50 টাকা। আমি নিতে চাচ্ছিলাম না, তাই কিন্তু সে বলছে থাক তাইলে লাগবে না, অনলাইনে নিও। তারপরে বললাম আপাতত 50 টাকায় দিয়ে দাও, পরে অনলাইন করে দিও। এদিকে কিন্তু রান্নাঘরে এসে 2 রকমের সেমাই নিয়ে বসেছি এখন একটু খাওয়ার জন্য। তোমাদের ঈদ কেমন কাটছে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও। আর আমি এতদিন পর ভিডিও দিচ্ছি, সে কারণেও কিন্তু অনেক অনেক সরি। তো এইদিকে আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসেছি ফটো ভিডিও নিতে। তারপরে কিন্তু হাজব্যান্ডটা চলে গিয়েছিল আমার জন্য কী কী আনছে দেখো, ফুচকা আনছিল, তারপরে এদিকে ঝাল চানা নিয়ে এসেছিলো, আরও জানি এখানে কী ছিল এখন ভুলে গেছি। তো আমরা কিন্তু খেয়ে দিয়ে এখন যাচ্ছি ওই নানুকে দেখার জন্য, যেই নানু আর কি মারা গেছে। তো এই হলো আমার ঈদের ব্লগ, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ছোট্ট ব্লগ।